প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। যারা দেখছো কাবিরহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিধানচন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক, কাবিরহাট মাধ্যমিক বিদ্যালয়, বেতাগী, বরগুনা। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম দশম শ্রেণী, প্রথম অধ্যায়, ইতিহাস পরিচিতি। অবশ্যই এখানে লেখা আছে আমাদের সাবজেক্টটার কি নাম, কোন শ্রেণী, কত অধ্যায় থেকে আমরা আজকের আলোচনা করছি। তো আমরা এখান থেকে আজকে দেখব ইতিহাস পরিচিতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা এবং ইতিহাসের ধারণা। তো বন্ধুরা, আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। 9 মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশ শত্রুমুক্ত হয়। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, এখান থেকে আমরা কি লক্ষ্য করি? ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তাহলে আমরা দেখে নিই ইতিহাস শব্দটির উৎপত্তি কোথা থেকে, সেটি আমরা আগেই বলেছি যে ইতিহ শব্দ থেকে। ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য, তাহলে ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদরা সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে আমরা দেখব
কি বলেন? এই স্কার বলেন ইতিহাস ও বর্তমান অতীতের মধ্যে এক অন্তর্নিহিত সংলাপ। ইতিহাস কি বলছেন? যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। কে বলেছেন? এস্কার। এরপর আরো একজন বলেছেন, তিনি হলেন ঐতিহাসিক ডক্টর জনসন। তাহলে তিনি কি বলছেন? ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস। আরো বলেন কি? যা কিছু ঘটে তাই ইতিহাস। যা কিছু ঘটে, আজকের যে বিষয়গুলো ঘটবে তাই তো তার লিপিবদ্ধ থাকবে। তাহলে যা থাকার তাই থাকবে, আর যার প্রয়োজন নেই সেগুলি তো থাকবে না। তাহলে ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস। কে বলছেন? জনসন। এরপরে আমরা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রসিদ্ধি শব্দ হচ্ছে ইতিহাস। তাহলে আমাদের জানতে হবে তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া, ইহা থেকে ইংরেজি হিস্টোরি শব্দটি উৎপত্তি। তাহলে এই শব্দ থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটি উৎপত্তি। এর থেকে আমরা কি বুঝি? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস।
ইতিহাস। হিস্ট্রিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কে ব্যবহার করেন? হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। ইতিহাসের জনক। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এ শব্দটি ব্যবহার করে। তার আবিধানিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। আধুনিক ইতিহাসের জনক তাহলে আমরা দেখতে পাই জার্মান ঐতিহাসিক লিওপোল্ড তার নাম শুনলাম লিওপোল্ড ফন র্যান। একে আধুনিক ইতিহাসের জন্য জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যান। তাহলে এ কি মনে করেন যে প্রকৃতপক্ষে তা ঘটেছিল? তাহলে প্রকৃতপক্ষে তা ঘটেছিল তার সত্যানুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস। এরপর আমরা দেখতে পাই যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। আর কি দেখতে পাই? ইতিহাসের উপাদানকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হইল লিখিত আর একটি হলো অলিখিত। তাহলে আমরা লিখিত উপাদানগুলো কি এ সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরছি। সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি, এগুলো কিন্তু লিখিত। এর মধ্যে আমরা দেখতে পাই কি তাই বেদ, কৌটিল্য, অর্থশাস্ত্র, তারপর আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। আর অলিখিত উপাদান এগুলো কি হতে পারে? যেমন মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, ইমারত এবং মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, এই যে আমাদের বিভিন্ন বিহার, দর্শনীয় স্থান, এগুলো কিন্তু অলিখিত, এগুলো কিন্তু লিখিত নয়। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই সমাপ্তি করছি। পরে কোনো এক সময় দেখা হবে।